দেখুন গাছটার মধ্যে কতগুলো ডালিম হয়েছে। আজকে এই রুই মাছটা ভাপা করব। তো মাছটাকে কেটে নেব আগে। ভাপা করার জন্য আমি সব কিছু এইখানে রেডি করে নিয়েছি, আর উপর দিয়ে কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজটা ভাজা দিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি সকাল সকাল কাজ সেরে নিয়েছি। তো আমার রান্নাবাড়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এখন আমি ভিডিও করার জন্য আমি রেডি করতেছি, এখানে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। তো আজকে হবে রুই ভাপা না? হ্যাঁ, রুই মাছ নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। তো আজকে রুই মাছ ভাপা হবে। তো তার জন্য আমি রুই মাছ ভাপা করার জন্য যা যা লাগে সব কিছু আমি রেডি করে নিচ্ছি এখন। আর ওইখানে ঘরটা আমি এক ঝাড়ু দিয়ে এসেছি, ঝাড়ু দিয়ে তারপর খড়ি রেখে চলে এসেছি ওইখানে আর কোনো কাজ নেই। মানে ওইখানকার পুরোপুরি কাজ শেষ? হ্যাঁ, পুরোপুরি কাজ শেষ। এখন রেডি করে ওইখানে আবার নিয়ে যেতে হবে। রেডি করে নিয়ে গেলেই শেষ? হ্যাঁ। আর আমার মেয়েকে এখনো স্নান করে দেওয়া হয়নি। এতটা লঙ্কা লাগবে? ওটা লঙ্কা লাগবে না তো, ওটা তো ঝাল। ঝাল নেই, একটুও ঝাল নেই। কোনগুলো ঝাল নেই? এগুলো, এই লঙ্কাগুলো একটুও ঝাল নেই। এমনি গরমের দিন আবার ওই লঙ্কা, এই লঙ্কাটার যে ঝাল। এটা বেশি পুরান হয়নি। এটা বেশি পুরান হয়নি, এটা ঝাল হয়নি। আর লঙ্কাগুলো না, এই লঙ্কাগুলোর কি হয়েছে জানো, যে কমলা যে লঙ্কাগুলো ছিল ওগুলো পচে যাচ্ছে। লঙ্কা গাছে পোকা টোকা ধরছে নাকি? স্প্রে করা লাগে, ওষুধ দিতে হয়। বৃষ্টি না ছাড়ে? ওই আজকে তো বৃষ্টি নেই, আজকে দিয়ে রাত্রিবেলা করে যে বৃষ্টি হয়, গত রাত্রে হয় নাই। দিনের বেলা দিলে রোদ পাইলে তো আবার রাত্রে বৃষ্টি হলেও সমস্যা হবে না। এখানে আছে আদা রসুন। হ্যাঁ, আর আজকে কিন্তু গরম প্রচণ্ড পড়েছে, গরম। আর এইরকম একবার রোদ্রের তাপটা দেখে নিতো টেস্ট কীরকম। ফ্যানের হাওয়ার বসে বসে কাটতেছি, তা না হলে আর কাটাই যায় না, যে গরম। এইখানে আমি সর্ষে আর পোস্ত নিয়েছি, আর এই যে এইখানে বেটে নিয়েছি আদা জিরে রসুন 3টা। আর পোস্ত আর সর্ষেটা ভালো করে বেটে নেব। আমাদের এই ডালিম গাছটা কেন যে মরে যাচ্ছে, যে উপরে আরও একটা 2-3টে ডাল আবার ঝামড়ায় গেছে, কী যে ব্যাপার। আর এটা কি পাকছে নাকি নাকি আরও কয়েকদিন যায়? এটা পাকেই গেছে। আর এখন কি পোকায় ধরলো নাকি বুঝতে পারছি না। এইখান থেকে যে এই ডালটাও ঝামড়ায় গেছে, যে এইটা উপরের গুলা, উপরের 2-3টা ডাল এরকম হয়েছে। সবার উপরের যে মাথাটা সেটা তো এর আগে ঝামড়ে গেছিলো, ওইটা আবার নাই ভেঙে পড়ছে। আর এর যে গোড়াটা, এর গোড়াটাও কিন্তু উপরে, আর গোড়ার মধ্যে জলও আটকায় না, এই যে অনেকটা উপরে। এদিকে আশেপাশে তো জল থাকেই না, তারপরেও যে এরকম কেন হলো। এই মাথাটা আবার ঠিক আছে, এই ডালটা, এদিকের এই সাইডেরগুলো ঠিক আছে, কিন্তু ওইটাই হলো সমস্যা। এখন কি যে ব্যাপার, তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন, এভাবে মরে যাচ্ছে কেন। দেখুন গাছটার মধ্যে কতগুলো ডালিম হয়েছে। এদিকেও কয়েকটা আছে, আর এদিকে চাল কুমড়া গাছে প্লাস্টিক দিয়ে চাল কুমড়া ঢেকে রাখছে। মানে বাবা এরকম করে রাখছে, ওই সেগুলো যে আছে না, মাছিগুলা এসে নাকি করে দেয়, নষ্ট করে দেয়, তার জন্য প্লাস্টিক দিয়ে এরকম করে ঢেকে রাখছে। আর এই যে লেবু গাছ, আমাদের লেবু গাছে লেবুগুলো বড় হয়েছে, অনেকগুলো হয়েছে লেবু। কাঁঠাল গাছটাও বড় হয়ে গেল, আগামী বছর হয়তো ফল হবে। এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। আঙ্গুর গাছে শুধু গাছেই বড় হয়ে যাচ্ছে, ফল আর হচ্ছে না। গত বছর এরকম ডালপালা অনেক হয়েছিল, ফল
ফল নাই। এবার তো দুইটা ডালের মধ্যে দুই জায়গায় বোধহয় ফুল দেখলাম, সেগুলো এখন আর নাই, মনে হয় পড়ে গেছে। এই বছরও বোধহয় ফল হবে না নাকি। গাছটার মধ্যে একটা অনেক ডালপালা হয়েছে, উপরে ওই জন্য জাঙি দেওয়া হয়েছে একটা। আজকে এই রুই মাছটার ভাপা করব। তো মাছটাকে কেটে নেব আগে, আজ ছাড়িয়ে নিই। জবা ফুলটা দেখো দীপা, কত সুন্দর ফুটছে। ওইটাও ফুটেছে, ওইটায় তো তিনটা আছে। হ্যাঁ, ওই পাশে ওটা তো ফুটছে। এটা তো তিনটা আছে। আর আজকে রৌদ্রের প্রচণ্ড টেম্পার, আর এই টাইমটায় বেশি রোদ্দুর উঠেছে, দুপুরটা মেয়েটা। আর রৌদ্রের মধ্যে বসে মাছ কাটতেছে। আমার উপরে ছাতা আছে, কলার গাছ। এই যে কলার গাছের ছাতা। কলার গাছের নিচে বসে কাটতেছি। সব জায়গায় রোদ্দুর উঠেছে। আর তোমার পিছনটা পরিষ্কার করলে না, পিছনেই বসা যাবে। পিছনটায় রৌদ্র থাকে না, ছায়া থাকে। রোদ্দুরে থাকে না, আবার ওইটা যে সে বর্ষা দিনে নোংরা হয়, যার জন্য আরে নোংরা তো হবে, নোংরা হবে জন্য তোমার পরিষ্কার করা লাগবে না, এটা কথা। লোকাল মাছ কিন্তু, এটা লোকাল রুই, চালানিগুলো না কিন্তু। লোকাল চালানি চেনো, বুঝো? আমি বুঝি না, আমি শুধু খাই। রুই মাছটা বোধহয় চেনো একটু, না? হ্যাঁ, রুই আর সে বাটা বাটা। রুইয়ের বাটা। আর সার্বিনাও চিনি তো, সার্বিটা তো সবার থেকে আলাদা। কাতলা, কাতলা মাছ। কাতলা মাছ মাথা মোটা চিনি, কাতলা মাছ চিনি। তো চেনো না কোনটা তাহলে? এই যে ব্রিকেট, মির্গা, ওগুলো তো একই রকম, ওগুলো ওগুলো চিনি না আমি। তারপরে গ্রাস কাপ, এগুলো চিনি না। এই তিনটা মাছ যদি একসঙ্গে রাখে, যদি বলে যে কোনটা বলো তো কি মাছ, আমি বলতে পারবো না। তিনটা রাখলে তোমাকে একদিন চেনাই যদি দেই, তারপর থেকে চিনতে পারবা। আর অনেকটাই আলাদা। হ্যাঁ, আর ক্রসের এমনিতে- যেগুলা, ক্রসের কতগুলো হয় সেগুলো আবার মানে চেনা একটু মুশকিল বেজে যায়। তো এমনিতে ওই সিলভার কাপ, ব্রিকেট কাপ, মির্গা, তারপরে গ্রাস কাপ, এগুলো সব মানে দেখলেই বুঝতে পারবা। কাতলা মাছ তো ওটা আলাদা, মানে ওটার মাথাটা বড়, দেখলেই বোঝা যায় যে কাতলা মাছের মাথা বড়, ওইটাই কাতলা মাছ। আর সার্বিনা মাছটা তো আলাদা সবার থেকে, ও পেট ঢাবড়া মাছ। এগুলো কি রাউন্ড পিস হবে? হ্যাঁ, পেটি বের করবো না। মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আসবো। আর আমার মুখটার অবস্থা একবার দেখুন, পুরো ঘেমে গেছি। ধুয়ে নিয়ে আসি আগে বাড়ির থেকে। মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর বাড়িতে মাছের মাথাটা আর লেজটা রেখে চলে এসেছি। এখন একটু হাওয়া উঠলো, মানে ভালো লাগতেছে হাওয়াটা। খুব সুন্দর হাওয়া আসতেছে। হ্যাঁ, এই গরমের মধ্যে একটু যদি হাওয়া আসে না, কত সুন্দর লাগে। আরাম লাগে খুব। আর আমার এই দিকটা মানে রান্নাঘরের যে সামনটা আছে, এই দিকটায় একদম ফাঁকা। এই যে এই সামনের সাইডটা একদম পুরোটাই ফাঁকা, আর এই দিক দিয়ে আসে সুন্দর হাওয়া, তাই না? মানে প্রত্যেক বছরই এগুলো জমিতে পাট, মানে পাট দেয়, পাট চাষ করে। তো এবারে তো আর পাট চাষ করে নাই, তো ভুট্টা চাষ করেছিল, তো ভুট্টা তো এখন তুলে নিয়েছে। ভুট্টা, ধান। হ্যাঁ, ভুট্টা ধান তুলে নিয়েছে। এবার আমি লেবু জল দিয়ে মাছগুলো ধুয়ে নেব। বাড়ির থেকে তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, তো তারপরও আমি লেবু জল দিয়ে ভালো করে আবার ধুয়ে নেব। লেবুটার খুব রস হয়েছে। দুটো চিট দিয়েছি। মাছটা যেহেতু আমি ভাপা করব, সেই কারণেই আমি লেবু দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর লেবু দিয়ে ধুয়ে নিলে কিন্তু মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায়। তো মাছটা ভাপা করলে তো আর মাছ আমি ভাজা করব না, যার জন্য আষ্টে গন্ধটা মানে গন্ধটা থাকবে না। হ্যাঁ, থাকবে না। তো সেই কারণে আমি ধুয়ে নিচ্ছি লেবু জল দিয়ে। এখন তুলে নেবো। এই দেখুন জলগুলো, দেখুন কীরকম হয়েছে। মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেল। আগে তার মানে পরিষ্কার ছিল না? পরিষ্কার ছিল, এখন একটু বেশি পরিষ্কার লাগতেছে। ভাপা করার জন্য আমি সব কিছু এইখানে রেডি করে নিয়েছি।
আর উপর দিয়ে কাঁচা লঙ্কা চেরা আর বেরেস্তা ভাজা দিয়ে দিয়েছি। কি কি দিচ্ছ একবার বলে দাও। এখানে আছে সর্ষে পোস্ত বাটা, জিরা আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়েছি, আর বেরেস্তা ভেজে নিয়েছি, বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এইখানে আমি মাটির হাঁড়িতে জল দিয়েছি। এই মাটির হাঁড়িটাতে আজকে আমি ভাপা করব। এই টিফিন বক্সটা আমি এইখানে রেখে দেব। এখন কি এভাবে যে বসে বসে শুধু জাল দেওয়ার পালা নাকি? হ্যাঁ, অপেক্ষা করতে হবে হওয়ার জন্য। এগুলো হচ্ছে আমাদের এখানকার ঢেঁকি শাক। এগুলো চাষ করতে হয় না, এগুলো এমনিতেই হয়। নদীর ধারে হয় একদম। এগুলো হ্যাঁ নদীর ধারে হয়, নদীর ধারেও হয়, এমনিতেও। জঙ্গল যে হয় বাগানে, সে বাগানেও হয়। তো এগুলো আজকে বাবা তুলে নিয়ে এসেছে নদীর ধার থেকে। এগুলো কিন্তু এমনিতেই হয়, মানে চাষ করা লাগে না। চাষ করা লাগে না, কোনো ট্রিটমেন্ট করা লাগে না। আর শাকগুলো কিন্তু টেস্ট কিন্তু দারুণ। হ্যাঁ, আর এই শাকগুলো এই বর্ষার সময়ই হয়। শীতের সময় এগুলো হয় না, এগুলো বর্ষার সময় হয় আর জঙ্গলে হয় এগুলো। অনেকগুলো কিন্তু নিয়ে আসছে। হ্যাঁ, আর শাকগুলো ভালো আছে, একদম কচি কচি পুরা পুরা। হ্যাঁ সেই সুন্দর সুন্দর আছে। এগুলো না এসে গুঁড়া মাছ দিয়ে চটচটি খাওয়া যায়। হ্যাঁ ছোট মাছ, পুঁটি মাছ বা যে কোনো ছোট মাছ হলে ভালো হয়। ডালকা এগুলো দিয়ে গ্রামে থাকলে একদম টাটকা টাটকা শাকসবজি অনেক খাওয়া যায়, ধরনের সুবিধা পাওয়া যায় গ্রামে। টাটকা শাকসবজি পাওয়া যায়। হ্যাঁ, আর এদিকে এই যে বাসা শাকগুলো দেখুন, এগুলো কিন্তু সব হাত দিয়ে ছিঁড়ে নেওয়া। এই যে দীপা কিন্তু হাত দিয়ে সব ছিঁড়ে নিচ্ছে। মানে আবার শহরে আবার কিন্তু অনেকে কি করে বলো তো, রোদে কাটে। হ্যাঁ কাইটে কেটে নেয়। তো আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগ শাক এরকম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেয়। তো এগুলো ছিঁড়ে নেওয়ার কারণ কি বলো? এগুলো শাক নাকি ছিঁড়ে দিলে টেস্ট বেশি লাগে, আর বটিতে কাটলে নাকি অত একটা টেস্ট লাগে না, টেস্টটা কম লাগে। কম লাগে, যার জন্য আর কি ছিঁড়ে নেওয়া। তো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে রান্না করে খাওয়ার সময় না টেস্টটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, আর কাটলে পরে টেস্টটা একটু কমই লাগে। এই জন্য আমাদের এইদিকে মানে আমাদের গ্রাম সাইডে আমরা এরকম করে খাই, ছিঁড়ে নিয়ে খাই।